আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? অ্যাকচুয়ালি বয়া M1 এটা এই হেডফোনটাকে চিনে না এমন কোনো মানুষ নাই বাংলাদেশে। যারা ফার্স্ট টাইম কনটেন্ট ক্রিয়েশন এর জগতে আসছে মোটামুটি তারা সবাই চিনে আসলে। সবাই চিনে বলতে মানে যারা কনটেন্ট ক্রিয়েশন এ আসছে তারা। বা বিভিন্ন যারা ভ্লগার আছে তারাও এটা চেনে। এইটা অ্যাকচুয়ালি আ বয়া M1 আ প্রো এবং ভার্সন 2 বয়া M1 এর থেকে আ অলমোস্ট হাফ প্রাইস এ পাওয়া যায়। এটা একটু প্রো ভার্সন হওয়ার কারণে এটার দামটা একটু বেশি এবং এটার কোয়ালিটিও অনেক বেটার। এবং শুধু এটা প্রো ভার্সনের আবার এটার একটা ফার্স্ট ভার্সন ছিল। ওইটা আজ থেকে ৩ বছর আগের ছিল আরকি নাম ছিল। তো এটা ভার্সন 2। তো আজকে আমরা দেখব যে আসলে এটার সাউন্ড কোয়ালিটি কেমন। বিভিন্নভাবে আমরা টেস্ট করে দেখব। এটার সাউন্ড কোয়ালিটি চেক করে দেখব যে এটার সাউন্ড কোয়ালিটি আসলে কেমন। আ আমি মোবাইল ফোনে এটা চেক করে দেখব যে আসলে অডিওতে এটা কেমন শোনা যায়। হ্যাঁ? তো বেসিক্যালি অডিওতেই চেক করে দেখব। এডিট করলে তো আসলে সবকিছুই ভালো শোনা যায়। তো এডিট করব না। একদম ভাবে আমরা রেকর্ড করে টেস্ট করে দেখব যে এটার অ্যাকচুয়ালি অডিও আউটপুটটা কেমন আসতেছে। ফার্স্ট আমরা মোবাইলে চেক করে দেখব, দেন আমার ট্যাবে চেক করে দেখব, দেন তারপরে পিসিতে চেক করব। ৩ টা ডিভাইস আমরা টেস্ট করব। বাই দ্য ওয়ে আমার ক্যামেরাতেও আমি চাইলে টেস্ট করে দেখতে পারি। টোটাল ৪ টা ডিভাইস। আমি চেষ্টা করব ৩ টা ৪ টা ডিভাইসে টেস্ট করে দেন আপনারা মতামত জানাবেন যে এই মাইক্রোফোনটা অ্যাকচুয়ালি আপনাদের জন্য কতটুকু মানে কেনা প্রযোজ্য। এটা আপনারা কি কিনবেন কি কিনবেন না এবং কাদের জন্য কেনা উচিত এবং কাদের জন্য কেনা উচিত না, এটা নিয়েও আমি ডিসকাস করব এই ভিডিও শেষে। তো চলুন আমরা ফার্স্ট এ আনবক্সিং দিয়ে শুরু করব। দেন পরবর্তীতে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ডিভাইসে আমরা টেস্ট করে দেখব। তো ঠিক আছে? চলুন আমাদের সাথে। আনবক্স করার সাথে আমরা পাউচটা পেয়ে যাবো। দেন ইউজার ম্যানুয়াল গাইড। অ্যান্ড পাউচের ভেতরে বয়ার ব্র্যান্ডিং করা। দেন এটা ওপেন করলে যে মাইক্রোফোনটা পেয়ে যাবো। মাইক্রোফোনটা বেশ ভালোই শক্তপোক্ত ভারী মনে হইতেছে। এবং যদি বলি মাইক্রোফোনের তারটাও বেশ লম্বা চওড়া। 6 মিটারের মতো লম্বা হবে। অ্যান্ড এটা হচ্ছে আমাদের ট্রান্সমিটারটা। ট্রান্সমিটারটা যদি দেখি এই জায়গায় আচ্ছা এখানে খুব সম্ভবত একটু নোটিস করি ২ টা বাটন আছে। ফার্স্টটা যদি দেখি এটা খুব সম্ভবত গেইন কন্ট্রোলিং এর জন্য। গেইন কম বেশি করার জন্য এই বাটনটা ইউজ হয়ে থাকে। আর পাশে যদি বলি পাশে এটা খুব সম্ভবত হ্যাঁ, এটা হইতেছে আমরা ডিভাইসে চুজ করার জন্য যে ক্যামেরা ইউজ করবো নাকি স্মার্টফোনের জন্য ইউজ করবো। সো এই ২ টা ডিভাইস চুজ করার জন্য এই বাটনটা ইউজ করা হয়। এটা যেকোনো একটা ডিভাইস চুজ করার জন্য মূলত। এখানে আমাদের কিউআর কোডটা আছে এটা স্ক্যান করলে একটা অ্যাপে নিয়ে যাবে মোস্ট প্রবাবলি। এই অ্যাপ থেকে আমরা চাইলে আমাদের সাউন্ড ডাউনলোড করতে পারবো। এখানে ছোট্ট ক্লিপ দেওয়া আছে। দেন ছোট একটা প্যাকেটের ভিতরে কিছু অ্যাক্সেসরিজ দেওয়া আছে। এটা ওপেন করলে এটার ভিতরে আমরা যেটা পাবো একটা ক্লিপ আর একটা পপ ফিল্টার। পপ ফিল্টারটা লাগানোর চেষ্টা করি যাতে পাই। পপ ফিল্টার লাগানো হয়ে গেল। দেন আমার ক্লিপটা বের করবো। ক্লিপটা ভালোই বেটার লাগানো মনে হইতেছে। দেন এটা আমরা চাপ দিলেই ক্লিপের সাথে মাথার উপর লেগে যাবে। দ্যাটস ইট। সো উই আর রেডি টু রেকর্ড আওয়ার সাউন্ড নাও। তো চলুন টেস্ট করে দেখি এটা সাউন্ড কেমন শোনা যায়। লেটস গো। বন্ধুরা, আপনারা এখন আমার যে ভয়েসটা শুনতে পাচ্ছেন এটা বয়া BY M1 প্রো ভার্সন 2 দিয়ে করা। আপনারা জানাবেন যে ভয়েস কেমন শোনাচ্ছে। এটা আমি জাস্ট এখন পর্যন্ত আমার শার্টের কলারে লাগিয়ে রেখেছি। শার্টের কলার থেকে নামিয়ে যদি আমি মুখের সামনে নিয়ে আসি সাউন্ড আরেকটু কিছু বেটার পাওয়ার কথা। বাই দ্য ওয়ে এখন আপনারা যে ভয়েসটা শুনতে পেতেছেন এটা কিন্তু নয়েজ ক্যান্সেলেশন মোডটা অফ করা আছে। নয়েজ ক্যান্সেলেশন মোডটা অন করলে সেক্ষেত্রে সাউন্ড কিছুটা কমে যায়, বাট আমাদের সারাউন্ডিং যে নয়েজগুলো থাকে সেটা কিছুটা আমি মনে করি যে কমে যায়। সেক্ষেত্রে আমার বাই দ্য ওয়ে আমার ফ্যান অফ করা আছে, আমার চতুর্দিকে একদম নয়েজ আছে, তারপরেও কেমন শোনাচ্ছে আপনারা বলতে পারবেন। আপনারা বলে জানান যে কেমন শোনাচ্ছে। আমার কাছে মোটামুটি ভালোই লাগতেছে। এখন যদি আমি শার্টের কলার থেকে খুলে আমার মুখের সামনে নিয়ে আসি হোপফুলি সাউন্ড আরেকটু বেটার শোনাবে। এখন কেমন কেমন শোনা যাচ্ছে? এখন হোপফুলি কিছুটা বেটার শুনতে পাওয়ার কথা। এখন বাই দ্য ওয়ে আমরা নয়েজ ক্যান্সেলেশন মোডটা যদি অন করিয়ে শুনি, বাই দ্য ওয়ে এখানে গেইন সিস্টেম কিন্তু এই প্রো ভার্সনে একটা অপশন আছে, সেটা হচ্ছে যেটা আগের আমাদের বয়া BY M1 এর যে প্রিভিয়াস ভার্সনটা ছিল প্রো ভার্সন ছাড়া যেটা বেস ভার্সন, সেটাতে কিন্তু আমাদের গেইনিং কন্ট্রোলিং সিস্টেমটা ছিল না। সো এটাতে একটা জিনিস ভালো করছে যেটাতে গেইনিং সিস্টেম দেওয়া হয়েছে। বাই দ্য ওয়ে এখানে আরেকটা ভালো একটা আপগ্রেড করা হয়েছে, সেটা হচ্ছে যে এটাতে কিন্তু এক্সট্রা কোনো ব্যাটারি লাগে না। হ্যাঁ, বয়া B1 M1 এর যে প্রিভিয়াস ভার্সনটা ছিল যা বেস ভেরিয়েন্ট, ওটাতে কিন্তু আমাদের এক্সটার্নাল একটা ব্যাটারি অ্যাড করতে হতো। এটা সামহাও আমাদের ব্যাটারি লাগে না, ব্যাটারি ছাড়াই চলে। বাই দ্য ওয়ে এখন আমি যে জিনিসটা করব, আমাদের যে গেইন কন্ট্রোলিংটা আছে আমাদের ফার্স্টে 0 যদি 0 থাকে তাহলে বুঝতে হবে যে এটার নয়েজ ক্যান্সেলেশন যে মোডটা আছে সেটা অন করা হয়নি। তো আমরা যদি এখন 0 ডিবিতে চলে যাই, -10 ডিবিতে চলে যাই, -10 ডিবিতে চলে যাই, তাহলে কি হবে দেখেন।
এখন কিন্তু আমাদের নয়েজ ক্যান্সেলেশন আগের থেকেও কিছুটা কম হয়ে যাওয়ার কথা, কারণ আমরা আমাদের যে গেনিং সিস্টেমটা আছে, গেনিংটা আমরা 0 থেকে -10 ডিবিতে নিয়ে এসেছি। সেক্ষেত্রে আমাদের সাউন্ড কিছুটা কমে যাবে, কিন্তু আশপাশে যে সারাউন্ডিং নয়েজ যেটা থাকবে সেটা আরও কম হওয়ার কথা। তো আমরা আবার এটাকে আগের পর্যায়ে নিয়ে আসবো। বাই দ্য ওয়ে, এখন আমি ফ্যান ছেড়ে টেস্ট করব যে আমাদের সাউন্ডটা কেমন শোনায়। বন্ধুরা, এখন কিন্তু আমার মাথার উপরে যে ফ্যানটা আছে সেটা কিন্তু অনবরত ঘুরতেছে, এবং ফ্যান ছাড়া অবস্থায় আপনাদের আউটপুটটা ঠিক এমন আসবে। যদি আমি এটার নয়েজ ক্যান্সেলেশন যে মোডটা আছে সেটা যদি অন করে দিই, তাহলে ঠিক এমন শোনাবে। বাই দ্য ওয়ে, এখন আমি ডাইরেক্ট আমার যে ক্যামেরা আছে, ক্যামেরার সাথে আমাদের বয়া যে মাইক্রোফোনটা আছে এটা ডাইরেক্ট কানেক্ট করে আপনাদেরকে সে ভয়েস রেকর্ডিং ভার্সনটা শোনাচ্ছি। চলুন এখন আমরা আমাদের মোবাইল ফোনে টেস্ট করে দেখি যেটা কেমন শোনা যায়। বন্ধুরা, এখন আপনারা যে আমার সাউন্ডটা শুনতে পাচ্ছেন, এটা বয়া BY-M1 প্রো ভার্সনে আমার মোবাইল রেকর্ডে করা। মোবাইলে ঠিক এমন শোনা যাবে। আমরা যখন কথা বলতেছি এটা মোবাইল থেকে র ভয়েস আমরা শুনতে পাচ্ছি। তো চলুন আমরা এটা নয়েজ ক্যান্সেলেশন মোডটা অ্যাক্টিভ করে দেখি মোবাইলে কেমন শোনা যায়। বন্ধুরা, এখন আপনারা যে ভয়েসটা শুনতে পাচ্ছেন, নয়েজ ক্যান্সেলেশন মোডটা অন করার পরে ঠিক এমন শোনা যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। বন্ধুরা, অত্যন্ত দুঃখের সহিত জানাতে হচ্ছে যে আমাকে যে আমি কোনোভাবেই বয়ার যে 3.5 mm জ্যাকটা আছে সেটা আমি আমার পিসির সাথে কানেক্ট করতে পারিনি। আমি অলমোস্ট 30-25 মিনিটসের মতো ট্রাই করছি বিভিন্নভাবে, যেটা কোনোভাবে কানেক্ট করা যায় নাকি। এটা মোস্টলি আমার পিসিতে কানেক্ট হচ্ছে না। তো পিসিতে অনেক সময় এইটা নিয়ে আমি এর আগেও কয়েকবার শুনছি যে অনেকের পিসিতে কানেক্ট হয়, অনেকের পিসিতে কানেক্ট হয় না। বাই দ্য ওয়ে, ল্যাপটপ হলে হয়তো কানেক্ট হয়ে যেত। সামহাও হয়তো বা এমন হতে পারে যে আমার পিসির ইউএসবি বা 3.5 mm যে জ্যাকের পয়েন্ট আছে সেটা হয়তো সমস্যা। যে জন্য অ্যাকচুয়ালি আমি আমার পিসিতে এটার যে আউটপুটটা কেমন হবে সেটা আপনাদের দেখাইতে পারতেছি না। এই জন্য আমি এক্সট্রিমলি সরি। তো এটা নিয়ে আমি আসলে অত্যন্ত দুঃখিত, অনেক দুঃখ প্রকাশ করতেছি। আর একটা ব্যাপার হচ্ছে আমার ট্যাবের বিষয়টা যদি বলি, আমি জানতাম না যে আমার ট্যাবে যে 3.5 mm যে জ্যাক, সেই পিনটাই নাই। যদি 3.5 mm জ্যাক পিনটা থাকতো তাহলে হয়তো আমি আমার এক্সট্রা একটা ডিভাইসে টেস্ট করে দেখাতে পারতাম। সো যদি বলতে হয় তাহলে আমি এক্সট্রিমলি সরি। শুধুমাত্র আপনাদেরকে আমি আমার মোবাইল ফোন এবং আমার যে ক্যামেরা আছে, বাই দ্য ওয়ে আমি ক্যাননের একটা ডিএসএলআর ক্যামেরা ইউজ করতেছি। একটু এন্ট্রি লেভেলের ক্যামেরা যদিও। তো এই ২ টাতে অ্যাকচুয়ালি কানেক্ট করে আমি দেখাইতে পারলাম আপনাদের। একটু ফ্রিলি কথা বলার জন্য বা একটু ফ্রিলি মুভ করার জন্য, যে এই ধরনের যে লেভেলার মাইকগুলো আছে সেটার ভিতরে সবচাইতে কম প্রাইসের ভিতরে বয়া M1 টা বেস্ট। এবং বয়া M1 এর ভিতরেও যদি আপনি একটু আপগ্রেডেড চান, সেক্ষেত্রে বয়া M1 যে প্রো ভার্সন যেটা আমি কিনছি, আপনি চাইলে এটা কিনতে পারেন। এটা আমি মনে করি যে কিছুটা বেটার আউটপুট দেয় রাদার দ্যান যে বেস ভেরিয়েন্ট যেটা আছে সেটা থেকে। কারণ এখানে এক্সটার্নাল আপনি গেইনিং অপশন পেয়ে যাচ্ছেন। পাশাপাশি আপনি নয়েজ ক্যান্সেলেশন যে মোডটা, ওইটা পাইতেছেন। প্লাস আপনি আপনার ভয়েসের জন্য প্লাস পাশাপাশি আপনার যে এক্সট্রা ব্যাটারির যে হ্যাসেল সেটা নিতে হবে না। আর সাউন্ড কোয়ালিটি মাচ বেটার দ্যান দ্য বেস ভেরিয়েন্ট। সো আপনারা নিঃসন্দেহে এটা নিতে পারেন। আর এটা কারা আরো নিতে চান আমি যদি বলি, যেটা আমি বললাম, যারা ইনডোরে ভিডিও শুট করতে চান বা ভ্লগিং করতে চান, দেখা গেছে যে আপনি আপনার মতো একটা যে আ ওয়্যারলেস মাইক আপাতত এফোর্ড করতে পারতেছেন না। এন্ট্রি লেভেলে বা শুরুর দিকে আপনারা যদি চান যে না, একটা ওয়্যারলেস ভালো লেভেলে যদি আপনি DJI অথবা রোডসের একটা ওয়্যারলেস মাইক্রোফোন নিতে চান, সেক্ষেত্রে আপনাকে ৩০-৩২ হাজার টাকা খরচ করে ফেলতে হবে। ১৬-১৭ হাজার টাকার ভিতরেও পাওয়া যায়। বাট মিনিমাম এই টাকাটা খরচ করা লাগতেছে। কিন্তু আপনারা সেক্ষেত্রে কিন্তু এটা অনেক কম প্রাইসে পেয়ে যেতেছেন। ঐরকম সাউন্ড কোয়ালিটি মোটামুটি কাছাকাছি, ঐরকম সাউন্ড কোয়ালিটি না পেলেও কাছাকাছি লেভেলে কিন্তু সাউন্ড কোয়ালিটি আপনারা পেয়ে যাবেন এই মাইকগুলা থেকে। এবং মোটামুটি যদি বলতে যাই যে মোটামুটি অ্যাফোর্ডেবল। ৮০০-৭০০, এটার যে বেস ভেরিয়েন্ট আছে আপনি ৳৭০০-৮০০ র মধ্যে পেয়ে যাবেন। আর যে প্রো ভার্সনটা আছে এটা আমি ৳১৬২০ দিয়ে কিনেছি বাই দ্য ওয়ে। হ্যাঁ? আপনারা যদি এটা পারচেজ করতে চান, আমি রকমারি থেকে কিনছি। রকমারিতে আমার একটা কুপন কোড ছিল। ওই কুপন কোডটা ইউজ করে এটা আমি কিনছি। যদি আপনি এটা রকমারি থেকে পারচেজ করতে চান, আমার লিঙ্ক নিচে দেওয়া আছে। আপনারা সেখানে গিয়ে এই মাইক্রোফোনটি কিনে নিতে পারেন এবং কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে এই মাইক্রোফোনটা কেমন লাগছে, এটা সাউন্ড কোয়ালিটি কেমন লাগছে। সো আপাতত আজকে এখানের মতোই রাখতেছি। ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো একটা ভিডিওতে আপনার সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।